চলে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন রেসিপি শেয়ার করছি। আমি এখানে করে দেখাচ্ছি গাজরের হালুয়া। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা। দুর্দান্ত স্বাদের এই গাজরের হালুয়া একেবারে দোকানের মতন খেতে হবে। ঠিক আমি যেভাবে করছি যদি আপনারা সেইভাবে বানিয়ে নেন তাহলে কোনো সন্দেহ থাকবে না বা দেখতেও কোনো তফাৎ থাকবে না দোকানের থেকে, স্বাদে এবং দেখতেও। তো আমি এখানে দুটো বড় বড় মাপের গাজর নিয়েছি, বড় বড় মোটা দেখে, আর ওজন হয়েছে 500 গ্রাম মতন। গাজরটাকে আমি কয়েকটা খণ্ড করে নিলাম আমার নিজের সুবিধের জন্য, আর আপনারা আপনাদের সুবিধে মতন এরকম করে খোসাটা ছাড়িয়ে নেবেন। আর নিয়ে তারপরে গাজরটাকে আমি গ্রেট করে নেব। তো আগে খোসাটা ছাড়িয়ে নিই। আর তার আগে একটু বলি নেই, সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। একেবারে আমার মতন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই যদি এই গাজরের হালুয়া করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। একটা গ্রেটার নিয়েছি, তার যেটা মোটা দিক মানে মোটা গর্তওয়ালা দিক, সেই দিকটা দিয়েই আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। শীতকালে আমাদের ঘরে ঘরে কিন্তু এই গাজর, তো এই গাজরের হালুয়া ছোট বড় সকলের ভীষণ প্রিয়। তো সেইটাই কত সুন্দর করে গাজরগুলোকে করে নেওয়া যায়, এত অপূর্ব স্বাদ হবে যে বলবার কথা নয়। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি 2 চামচ মতন ঘি দিয়ে নিলাম। আর দিচ্ছি, ঘিটা গরম হলে দুটো তেজপাতা ছিঁড়ে। আর দিলাম 3-4টে ছোটো এলাচ, একটু থেঁতো করে নিয়েছি হামনদিস্তে দিয়ে, সেটাও ঘিয়ের ওপরে দিয়ে দিলাম। দিয়ে তেজপাতা আর ছোটো এলাচ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশ ভাজাটা হয়ে গেল। এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে দিয়েছি ঘিয়ের ওপরে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব, একটু বেশ ঘি দিয়ে ভাজা ভাজা করে নেব। গাজরের রঙটা যখন আস্তে আস্তে দেখব যে পাল্টে যাচ্ছে, তখন আমি তুলে নিলাম। ঠিক এই রকমই হবে, এর থেকে বেশি আর কড়াই রাখার কোনোই প্রয়োজন নেই। কড়াইয়ের মধ্যে একটু আগে জল দিয়ে নিচ্ছি, গাজরগুলো তুলে নিয়েছি, তার উপরে একটু জল দিয়ে নিয়ে কড়াইতে তারপর আমি দুধটা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কারণ এইটাই যে দুধটা কড়াতে লেগে যাবে না, তাই। এবার আমি 1 লিটার দুধ নিয়েছি। এই 1 লিটার লিকুইড দুধকে আমি খুব ভালো করে জাল দেব, বেশ খানিক ঘন ঘন করে নেব। হাতা দিয়ে খালি নেড়ে যাব। আর দুধটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য একটু মিল্ক পাউডার, আমি 2 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার নিয়ে নিলাম। হ্যাঁ, এতে একটু স্বাদটাও বাড়ে বই কি, শুধুই ঘন হওয়ার জন্য নয়। দিয়ে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে আসবে। খুব একটা বেশি খাটুনিও নেই, অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দুধটা মোটামুটি ঘন হয়ে এসছে, ঠিক এই রকম অবস্থায় গাজরগুলো দিয়ে দিতে হবে। দুধটা কিন্তু এর বেশি ঘন করলে হবে না, এই রকম অবস্থাতেই গাজর দিতে হবে, কেননা গাজরটাও দুধের মধ্যে সেদ্ধ হবে, দুধের মধ্যে ভালো করে মিশবে, সেই জন্য এরকম অবস্থাতেই দিতে হবে। দিয়ে এবার কাজ হচ্ছে একটাই, খালি ভালো করে নাড়ানো, যাতে করে তলায় না লেগে যায়। দেখুন কি সুন্দর একটা গাজর থেকে দুধের ওপরে গাজর পড়াতে
কালার এসেছে। আর গাজরগুলো কিন্তু নাড়াচাড়া করার জন্য বেশ নরম হয়ে যাচ্ছে। এবার আরও নরম করতে হবে, আরও গাজরগুলোকে মেশাতে হবে দুধের সাথে, তবেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। এবার এখানে আমি পাটালি গুড় নিয়েছি 150 মতন। আপনারা কিন্তু চাইলেই এই গুড়ের জায়গায় অবশ্যই চিনি দিতে পারবেন, চিনি দিলেও খুবই ভালো হবে, কিন্তু আমার বাড়িতে গুড় ছিল বলে আমি গুড়ের ব্যবহার করেছি। আর এই সময়টায় যেন মনে হয় চিনির থেকে গুড়ই টেস্ট বাড়াবে, সেই জন্য এই গুড়টা দেওয়া। গুড়টাকে আমি পাটালি গুড়টাকে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু কিশমিশকে আমি কুচি কুচি করে রেখেছিলাম, আর একটু কাজু বাদামও কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলো এই অবস্থাতেই দিয়ে দিলাম। দিয়ে এখন আরও খানিক নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দুধটা প্রায় গাজরগুলো দুধ গাজর একসাথে ঠিক এই রকম অবস্থা হয়ে আসছে, মানে কড়া থেকে উঠে আসছে। ঠিক সেই রকম অবস্থায় বুঝতে হবে আমার রেসিপিটা বা আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এবার যদি তাতে দিয়ে দিই ওপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে, তাহলে তো কেউ দেখে বলবে না যে দোকান থেকে কিনে নিয়ে আসা না বাড়িতে বানানো। ঠিক এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আসি, পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।